الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله نيكون معبود لسرا لا إله إلا الله لا إله তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ আমার দয়ার নবীকে বানাইলা তুমি আমার মায়ার নবীকে বানাইলা তুমি তুমি তোমার হাবিবুল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে মুহাব্বত করে পছন্দ করে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিয়েছেন এই জন্য সে মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান আল্লাহ পাক আমাদেরকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যুগে যুগে অনেক নবী রাসূলকে দুনিয়ার মাঝে প্রেরণ করিয়াছে মানুষকে সত্য পথ দেখানোর জন্য যুগে যুগে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন বুজুর্গানে দ্বীন
মানুষকে এই একটি পথে আহ্বান করেছে, সেটি হলো সঠিক পথ। আমার হয় না, আমার মুরব্বীদের জবানে ঘটনাটা শুনেছি এবং জেনেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানি রাস্তা দিয়ে চলছেন। একটা কুকুর সামনে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে, বড় পীর আমার একটা জবাব দিয়ে তারপরে যাও। বলো তুমি বলো নাকি আমি বলো? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে কুরআনুল কারীমের আয়াত উল্টা হয়ে যাবে। কারণ কুরআনুল কারীমে বনি আদম হলো সর্বশ্রেষ্ঠ জাতি। আর যদি বলি কুকুর আমি ভালো তুই খারাপ, অহংকার আসে যাবে। এই জন্য চিন্তায় পড়ে গেলেন, আমি ভালো বলতে পারি না, খারাপও বলতে পারি না। আল্লাহর ওলি মুরাকাবায় ঢুকলেন, আল্লাহ জবাব দিয়ে দিলেন। এই জবাব পেয়ে আব্দুল কাদের জিলানী ডাক দে বলে, কুকুর মরণের আগে আমি তোরে বলতে পারবো না আমি ভালো না তুই খারাপ। কারণ সময় আমাকে বড় পীর বলে ডাক দেয়। মরণের পরে আমার সাথে কিছুই যাবে না, 3 টুকরা কাপড় বিছানা, 3.5 হাত মাটির ঘর, অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই। আল্লাহ পাকের 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবেন। 1 নম্বর প্রশ্ন, রবের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, ধর্মের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, রহমাতাল লিল আলামিন পরিচয় দাও। আল্লাহর শুকর, যদি জবাব দিতে পারি আমি তখন বলতে পারবো, কুকুর আমি ভালো তুই বড় খারাপ। আর যদি আমি জবাব দিতে না পারি আমার কবরে আগুন জ্বলবে, 1টা নয় 2টা নয়, 70 থেকে 99টি সাপ আমার কবরে ভরে যাবে। দুপাশে মাটির চাল, আমার কবরে আগুন জ্বলে, তোর কোন আজব নয়। তখন আমি বলতে পারবো, কুকুর তুই ভালো আমি মানুষের ভালো হতে পারলাম না, কারণ তোর কোনো আজব নয়, আমার কবরে আগুন। এই জন্যই তো বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল লিল আলামিন ডাক দেওয়ার, দুনিয়ার মানুষ মরণের আগে কখনো নিজেকে ভালো মনে করার উপায় নাই। আমাকে মাওলানা বললেন, মনে বড় কষ্ট পায়। আমাকে মুহাদ্দিস সাহেব না বললে মনে বড় কষ্ট পায়। আমাকে হাজী সাহেব না বললে মনে বড় কষ্ট পায়। আমাকে প্রিন্সিপাল না বললে মনে বড় কষ্ট পায়। আমার ভাইয়ের আমার কবরে যাওয়ার পরে যদি আমার নাজাতের কারণ নয়, আমার এই মাওলাগিরি কোনো কাজে আসবে না, মুক্তিগিরি কোনো কাজে আসবে না, মুহাদ্দিসগিরি কোনো কাজে আসবে না। যদি আমলের কারণে আমার নাজাতের ফাইসলা হয়ে যায়, তাহলে আমার মতন ভালো মানুষ আর কেউ থাকবে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার এই জন্যই তো বলা হয়েছে, ভারতের দিল্লিতে, ভারতের দিল্লির শাহী জামে মসজিদের ক্ষতি বললেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ভারতের দিল্লিতে শাহী জামে মসজিদের ক্ষতি বলেন,
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়ান, রুমাল দিয়ে চেহারাটা ঢাকিয়া দাঁড়ান। একজন দাঁড়ায়া জিজ্ঞাসা করলো, হযরত আপনি যখন খুতবা দেন তখন রুমাল দিয়ে চেহারাটা ঢাকিয়ে দাঁড়ান কেন? আল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা আগামী জুমায় আসবা, তোমার জবাব তুমি নিয়ে যাবা। আগামী জুমায় আইসো, জবাব পেয়ে যাবে। যখন প্রশ্নকারী আগামী জুমায় আসলো, আসার পর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা আমার পাশে দাঁড়িয়ে যাও। প্রশ্নকারী যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আহ্বানে সাড়া দিয়ে তার পাশে দাঁড়িয়ে গেল, আল্লাহর ওলি তিনার রুমালটা যখন প্রশ্নকারীর মাথায় দিয়ে দিলেন, প্রশ্নকারী একটা একটা চিৎকার দিয়ে জমিনের মাঝে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হুঁশে আসার পরে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, বাবা রুমালটা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলে কেন? প্রশ্নকারী বলতেছে, আল্লাহর ওলি যখন আপনি আপনার রুমালটা আমার মাথায় দিলেন, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, ভারতের এই দিল্লিতে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো মানুষ দেখা যায় না, মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায়, বেশিরভাগ কুকুর আর বানরের সুরাতে। গর্ব সোয়াদ आदमी साबुदे अहमद बु जहले हम का साबुदे आदमीरा आदमी अस्त नाज़िमात ओदर अगर तू न बाशुदे जमास। গোটা দুনিয়া শাসন করেছেন দুইজন ব্যক্তি। একজন শাসনকর্তার নাম হলো বাদশাহ সুলাইমান পয়গম্বর, আর একজন শাসনকর্তার নাম হলো বাদশাহ যুলকারনাইন। ঠিক কিনা? বাদশাহ যুলকারনাইন মরণের আগে সবাইকে বলে গেল যে আমার যখন মরণ হয়ে যাবে, আমার জানাজা নামাজ কমপ্লিট করে কাফনের ভিতর থেকে আমার দুটা হাত দুদিকে বের করে সমাজের মধ্যে, এলাকার মধ্যে দিয়ে ঘুরাইবা। বাদশাহ যুলকারনাইন বললেন যে আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে জানাজা নামাজটা আদায় করে আমার কাফনের ভিতর থেকে দুটো হাত দুদিকে বের করে এলাকার মধ্যে দিয়ে ঘুরাইবা। আমার ভাইয়ের আমার, বাদশাহ যুলকারনাইন যখন তার মৃত্যু হয়ে গেল, জানাজা নামাজ কমপ্লিট করে কাফনের ভিতর থেকে দুটা হাত দুদিকে বের করে সমাজের মধ্যে দিয়ে ঘুরাইতে ছিল, এলাকার মধ্যে দিয়ে ঘুরাইতে ছিল। দুনিয়ার আবার ডাক দিয়ে বলে, দেখ দেখ দুনিয়ার এত ক্ষমতা পাওয়ার পরে মৃত্যুর পরে আরো চায়, আরো চায়, আরো চায়। ইমানদার ওয়ালারা ডাক দিয়ে বলেন, না রে বিয়া খুব না। বাদশাহ যুলকারনাইন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে একটা মেসেজ দিয়ে গেল, একটা মেসেজ দিয়ে গেল যে দুনিয়ার এতটা ক্ষমতা পাওয়ার পরেও খালি হাতে আমি কবরে যাইতেছি। কিসের এত মাস্তানি, কিসের এত বাহাদুরি, যেই ছেলের জন্য তুমি তোমার মাথার ঘামকে পাও পর্যন্ত ফেলতে পারো, এই ছেলে তোমার গুনার ভাগ নেবে না। যেই মেয়ের জন্য তুমি এত কষ্ট করো, এই মেয়ে তোমার গুনার ভাগ নিবে না।
যে মা বাবার জন্য তুমি এত কষ্ট করো, এই মা বাবা তোমার গুনার ভাগ নিবে না। যে বিবির জন্য এত কষ্ট করো, এই বিবি তোমার গুনার ভাগ নিবে না। সব বাদ দিয়ে আমার আল্লাহ তাআলার সঙ্গে তোমার দিলটাকে মিলাইয়া দাও। আল্লাহকে ডাক দেব, আল্লাহ আমার 70 বছর জিন্দিগি, আমার 60 বছর জিন্দিগি, আমার 40 বছর জিন্দিগি দুনিয়ার মধ্যে হেলায় হেলায় কাটায় দিলাম। বান্ধবদের মধ্য দিয়ে আমার সময়গুলো কাটায় দিলাম। আয় আল্লাহ, আমি চক্ষু দুটো বন্ধ করে দেখি আমার জিন্দিগিতে কোনো নেক আমল নাই। রব্বুল আলামিন, আমার জীবনটাকে আমি বরবাদ করে ফেলেছি। আল্লাহ যে জিজ্ঞাসা করে, বান্দারে বাঁচার জন্য একটা ওসিলা বের করো, যে ওসিলায় আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিব। আইয়ুব নবী এত অসুস্থ, আইয়ুব নবী এত অসুস্থ, বিছানায় পোকা মাকড়ে কামড়াইতেছে, দুর্গন্ধে এলাকার মানুষ ছিঁড়ে চলে যায়। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, আমাকে ছাড়িয়া সবাই চলে গেল, আল্লাহ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। কাঁদতেছিল আর বলতেছিল। এমনি সময় আইয়ুব নবী এই কান্নার মাঝে তাকাই দেখে অনেকগুলো বিবি ছিল। বিবিদের মধ্যে কয়েকজন বিবি তারা হাজির। ডাক দিয়ে বলে, স্বামী আমাদেরকে তালাক দিয়ে দেন, আমরা চলে যাব। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, বিবিরা যাও যাও, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমার অতি প্রিয় বিবিরা আমাকে ছেড়ে চলে যাইতেছে, আল্লাহ তুমি আমাকে ফেলাইয়া দিও না, আল্লাহ তুমি আমাকে কবুল করে নিও। হঠাৎ করে তাকায় দেখে নবী পায়ের কিনারায় রহমান নামে বিবি বয়ে বয়ে কান্না করতেছে। ইউসুফ নবীর কন্যা রহিমা, আসল নাম হল রহমান। আইয়ুব নবী বলে, বিবি তুমিও যাও। বলে, না না পয়গম্বর, আমাকে যেতে বলবেন না, আপনি আমাকে যেতে বলবেন না পয়গম্বর। কারণটা কি? কারণটা হলো আমি আপনার খেদমতে আমার জীবনটাকে আমি শেষ করতে চাই। আমি আপনার খেদমতে আমার জীবনটাকে আমি অতিবাহিত করতে চাই। হাসরের ময়দান বড় কঠিন। একটা নেকির ব্যবধানে মা বাবা সন্তান চলে যাবে জান্নাতে, একটা নেকির ব্যবধানে উস্তাদ যাবে জাহান্নামে, ছাত্র চলে যাবে জান্নাতে। একটা নেকির ব্যবধানে পীর যাবে জাহান্নামে, মুরিদগণ যাবে জান্নাতে। একটা নেকির ব্যবধানে ইমাম সাহেব, খতিব সাহেবগণ জাহান্নামে চলে যাবে, মুক্তাদিগণ যাবে জান্নাতে। একটা নেকির ব্যবধানে মা বাবা যাবে জাহান্নামে, সন্তান চলে যাবে জান্নাতে। রহমান আমি বিবি কান্না করে বলে, এ পয়গম্বর, জাহান্নামের আগুন বড় কঠিন, হাসরের ময়দানটা বড় কঠিন। সূর্যটা মানুষের মাথার দিকে নেমে আসবে, সূর্যের তাপে জমিন গুলো পুড়ে তামা তামা হয়ে যাবে। একদিক দিয়ে জাহান্নামের আওয়াজ, অন্য দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আওয়াজ। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওরে গুনাহগারের দলেরা রে, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমিন,
গুনাহগারের দল নিকটদের থেকে তো আলাদা হয়ে যা। আমার ভাইয়ের আমার জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আয় আল্লাহ, সব গুনাহগার গুলোকে আমার পেটের মধ্যে দাও। সূর্যের তাপে গুনাহগারের মগজগুলো টস টস করে ফেটে যাবে, আর তাদের পায়খানা রাস্তা দিয়ে নাড়ি বুড়ি গুলো বের হয়ে যাবে। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে, নবীরা পর্যন্ত কান্নাকাটি করবে। আমার আপনার নবী, তোর নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, জাহান্নামকে থামাও, জাহান্নামকে থামাও। আয় আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, নবী গো, ও নবী, আপনি আপনার উম্মত গুলোকে চিনে চিনে জান্নাতের মধ্যে নিয়ে যান। আমার ভাইয়েরা, আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনার উম্মতদের মধ্যে সঠিক উম্মত, নেককার উম্মত গুলোকে আপনি কিভাবে চিনবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রে, বড় একটা ময়দানে যদি অনেকগুলো গরুর পাল থাকে, অনেকগুলো মোষের পাল থাকে, অনেকগুলো উটের পাল থাকে, অনেকগুলো ছাগলের পাল থাকে, এদের মধ্যে যদি চিত কপালে সাদা কপালওয়ালা কিছু যদি থাকে, এটা কি চিনে বের করা সম্ভব হবে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলল, এটা সহজ ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, হাসরের ময়দানে আমার সমস্ত উম্মতের ভিতর থেকে যাদের নামাজ চিহ্নে নূরের আলোগুলো জ্বলবে, সিজদার জায়গাগুলো কপাল দিয়ে নূরের আলো বের হবে, আঁটুদের নূরের আলোগুলো বের হবে, যারা 5 ওয়াক্ত নামাজগুলো মুহাব্বতের সাথে আদায় করবে, তাদের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে নূরের আলোগুলো বের হবে, আর আমি এই নূরগুলো দেখে দেখে ওদেরকে ডিভাইডেড করে দিব। গুনাহগাররা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো আপনার উম্মত। আল্লাহ নবী বলবেন, সুবহান লিমান গায়্যারা মিন বাদিহি, তোমরা আমার থেকে দূর হয়ে যাও। তোমরা যদি আমার উম্মত হতে, নূরের আলোগুলো তোমাদের অঙ্গে প্রত্যঙ্গে দেখা যাইত। আমার ভাইয়ের আমার, রহমান নামে বিবি কান্না করে বলবে, পয়গম্বর, হাসরের দিন যদি আল্লাহ তাআলা আমি রহিমাকে ডাক দে বলে, ও রহিমা, এমন কোন আমল তোমার আছে কিনা যে আমল দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিব? আমার আমল নামায় যদি আমি কোন নেক আমল না পাই, তখন আমি আমার আল্লাহকে ডাক দেব, আল্লাহ, আমি একজন আপনার প্রিয় পছন্দের পয়গম্বরের স্ত্রী ছিলাম। আয় আল্লাহ, আপনি এই ওসিলায় আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আমিন নবীর ওসিলায় আমাকে ক্ষমা করে দিতে পারি, ঠিক কিনা? এই জন্য নবীদের সুহবাত খুবই প্রয়োজন। নবী নাই, নবীর ওয়ারিস নেক বান্দাদের সুহবাত খুব প্রয়োজন। যদি নেক বান্দাদের সুহবাত আমার মধ্যে থাকে, তাহলে কি হবে? আমার দিলটা উজালা হয়ে যাবে। যে ব্যক্তি নেক লোকদের সঙ্গে চলবে, ওই ব্যক্তির হাসর হবে নেক ব্যক্তিদের সাথে। আর যে ব্যক্তি গুনাহগারদের সাথে চলবে, তার হাসর হবে গুনাহগারদের সাথে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসো না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে।
আমি একদিন চলে যাব, আসবো না কবু ফিরে। এ পদ্মা মেঘনা যমুনার তীরে, কত দেব চলে যায় আসে না তো ফিরে। আমার যখন মরণ হবে, আমায় দেখিতে সবাই যাবেন, সবার বেদন থেমে যাবে, মায়ের বেদন জন্ম ভরে। পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। واخر دعوانا ان الحمد لله من السنة بلناي كم دار جمعة تاريخ السنة بولين